এখন যদি ভূত বা পেত্নী এসে ভূতের গল্প লিখে ভয় পাওয়ানোর চেষ্টা করে আর যদি বলে এটা একেবারে সত্যি ঘটনা, সেটা অনেকেই বিশ্বাস করবে না মনে হয়। ভূত পেত্নী আপনার সামনে এসে হাজির হলে সে না হয় অন্য কথা, সাধারণ মানুষ হিসেবে ভয় পাওয়ানোর চেষ্টা করলাম। হাসবেন কি করবেন তা আপনার ব্যাপার। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো বরাবরের মতো ভয়ের আরেকটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আশিক সীমান্ত। তো ঘটনাটি শুরু করার আগে একটু কথা বলি আপনাদের সাথে। বিশ্বাস করাটা বা না করা এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো প্রত্যেকটা ঘটনারই আমরা সত্য ঘটনা কি সত্য নাকি ঘটনাটি বানিয়ে লেখা বা যে কোনো বিষয়ে আমরা ব্যক্তিগত সব বিষয়ে যাচাই বাছাই করে তারপরে আমরা ঘটনাগুলো শেয়ার করি আপনাদের মাঝে। আর প্রিয় লিসেনার্স, আপনারা যারা শুভদা হরণওয়াল ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, নতুন সদস্য, তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরকম নতুন নতুন ভয়ের আরও অনেক ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর প্রিয় লিসেনার্স, আপনারাও আপনার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা বা আপনার আশেপাশের লোকদের ঘটে যাওয়া ঘটনা আপনারাও পাঠাতে পারেন আমাদের কাছে। তো যদি ঘটনাটি পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো লিসেনার্স, বেশি কথা বাড়াবো না, আজকের ঘটনাটি এখান থেকেই শুরু করব। যেভাবে লেখা আছে সেভাবে বলছি। আসসালামু আলাইকুম শুভ ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের যে ঘটনাটি নিয়ে আসছি আমরা, তা আজকের যে ঘটনাটি, এই ঘটনাটির স্থান বরিশাল বাবুরহাট। লোকটির নাম কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলেই ডাকত। লোকটা জন্ম থেকেই অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সেই রাস্তা দিনে যে সময়ই তাকে রেখে আসা হোক না কেন, তারা ঠিকই রাস্তা চিনে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন, আবার নিজে নিজেই গভীর রাতের বেলা বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীরে ঝাড়তেন আর যাহ যাহ বলে ধমকি দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক। লোকে মুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন আছে, পেত্নী চলাফেরা করে, তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে, আবার চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনে বলে দিতে পারতেন লোকটাকে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামার সাথে সাথে উত্তর দেয়, কিরে রেনু, এত বছর পর এলি?
কথিত আছে আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়া বাড়ি ছিল, যেখানে থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো। কোনো দিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুরের পায়ের কারো হাঁটার আওয়াজ, গঙ্গানির মতো আওয়াজ পাওয়া যেত। এমনি কি এই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটি ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদু চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সেই বাড়িতে যাবেন এবং ওইখানে যদি অশরীরী কিছু থাকে তাহলে তিনি তাকে বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো। তিনি এক রাতের বেলা গেলেন। সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুরে পড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে এই বাড়ি থেকে এত কোনো আওয়াজ আসেনি। আর যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতেও ক্ষতি করত। তার মৃত্যুর পরও এমনকি একটা ঘটনা ঘটে। এক শ্রদ্ধ বিবাহিত মেয়ের রাতের বেলা হাত মুখ ধুতে কল পাড়ে যায়। কিছুক্ষণ পরে তার চিৎকার শুনে তার আত্মচিৎকারে তার শাশুড়ি বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলার সোনার চেইনকে যেন গলায় চেপে ধরেছিল। তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে ওঠায়। পরে তারা জানতে পারলো একটা পিদিকে হাতে নিয়ে কলপারে যায়। তার পাশে কোনো বাতাস না থাকায় সত্ত্বেও হঠাৎ প্রীতিমাটা নিভে যায়। প্রিয় লিসেনার্স, এই প্রীতিমাটা হয়তো আপনারা অনেকেই চিনবেন না। এই প্রীতিমাটা হচ্ছে গ্রাম বাংলায় সচরাচর সবাই এটাকে চিনে কপি বা হারিকেন নামে। এটা কেরোসিন তেল দিয়ে জ্বালানো হয় আর কি। তো ঘটনা একই। কিছু বোঝার ওঠার আগেই তাকে 5 কোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে ফেলে পানিতে ডুবানোর চেষ্টা করে। ধারণা করে সবাই যে তার শ্বশুর জমি জমা সংক্রান্ত ব্যাপারে কানা মামার ক্ষতি করেছিল, তাই তার মৃত্যুর পর এভাবেই প্রতিশোধ নেয়। তো প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটা এতটুকুই। জানি না আপনাদের কতটুকু ভয় এবং কতটুকু ভয়ের শিহরণ জাগাতে পেরেছি বলতে পারব না, কিন্তু প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি 100% সত্য। 100% সত্য। বিশ্বাস করাটা না করাটা একান্তই আপনার ব্যাপার। তো প্রিয় লিসেনার্স, যারা আমার শুভদা হরণওয়াল ইউটিউব চ্যানেলের নতুন শ্রোতা বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।